আজব একখান ঘর বানাইছে বাতাসে নড়ে চড়ে, গানটা খুবই ভালো লাগছে। তবে কিছু ইংলিশ বাক্য ব্যবহার করলেন, এইগুলি বুঝলাম না। মানে আরস আরস কুরসি স্বর্গ নরক ভরে রাখছে ভিতরে, আজব একখান ঘর বানাইছে বাতাসে নড়ে চড়ে। সেই ঘরের আপার অংশে, আপার আপার মানে ইংলিশ শব্দ, আপার আপার বাংলা ব্যাকরণ হইল উপর। সেই ঘরের উপর অংশে আছে হেডকোয়ার্টার। হেডকোয়ার্টার তো বুঝছেনই। এরপর কোর্ট কাছারি ইউজ করে টেকনোলজি কম্পিউটার, উকিল মুন্সি জজ ব্যারিস্টার সবকিছু কন্ট্রোল করে, মানে নিয়ন্ত্রণ করে। এরপরে সেই ঘরের সেন্ট্রাল ভাগে, মানে মধ্যভাগ যেটারে কয়, সেন্ট্রাল ভাগে রাজ সিংহাসন। যেমন এখানে পীর মাশায়েখরা একটা আসন নিয়ে বসছে, এটাও কিন্তু একটা সিংহাসন। এরপর 24,600 বার, এটা হইল গণনা হচ্ছে দুইটা। জিতকার শরীফ দরবারের গণনা হচ্ছে 21,600 বার, আর সিলেট সাধকদের গণনায় হচ্ছে 24,600 বার। 24,600 বার শাহেনশার প্রস্থান গমন। লা সুরতে নূরের পাওয়ার, লাহ লাহ মানে নাই, যেখানে যেখানে অন্ধকার এখানেই কিন্তু আলো, মানে গু গু মানে অন্ধকার, রু মানে রোশনাই, আলোকৃত। শাহেনশার প্রস্থান গমন, লা সুরতে নূরের পাওয়ার মহাজন সাপ্লাই করে। নূরের পাওয়ার মহাজন সাপ্লাই করে, মানে একজন মানুষ, আপনারা হয়তো অনেকেই বুঝবেন, ইসলাম শব্দের অর্থ তো আমরা সবাই জানি নাকি? ইসলাম শব্দের অর্থ কি? শান্তি। এখন কলেমা তয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হইল আমি মনে প্রাণে ইসলাম ধর্মকে গ্রহণ করে নিলাম। এখন আমরা যে মুসলমান, মুসলমান শব্দের অর্থ কি? মুসলমান তো সবাই। এখন মুসলমান শব্দের অর্থ কি? ইসলাম শব্দের অর্থ যদি শান্তি হয়, মুসলমান শব্দের অর্থ কি? মুসলমান শব্দের অর্থ হইল জানিয়া শুনিয়া, জালালউদ্দিনের গানে বলছে, ভবে মানুষ রতন করো তারে যতন যারে তোমার মনে চায়। কথা দুই একটা বলতেছি, খারাপ লাগবে? ভবে মানুষ রতন করো তারে যতন যারে তোমার মনে চায়। ভবে মানুষ রতন ভক্তি বিশ্বাস প্রেম একাধারে তিন, যার মধ্যে জানবে রে মন থাকবে চিরদিন, সে তো চন্ডাল কিংবা হোক না মমিন, পরে থাক তার চরণাশায়। মানে সে আমি চক্ষু বন্ধ করলাম, চক্ষু বন্ধ করে সমস্ত মানুষকে আমি যে মানুষকে আমি চিনি, সমস্ত মানুষকে আমি আমার চৌকে আমি ভাসাইলাম। এই চৌকের মধ্যে সর্বপ্রথম যে মানুষটা আমার চৌকে ভালো লাগবে, সে চন্ডাল হোক, বাটপার হোক, সিটার হোক, তার কাছে আমি মনে প্রাণে তওবায়ে নসুহা পড়ে, এরপরে মনে প্রাণে কলেমা তয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি হাতে হাত ধরে কলেমা পাঠ করলাম। এই হইল মুসলমান শব্দের অর্থ হইল আত্মসমর্পণকারী, আহলে বায়াতের অন্তর্ভুক্ত। এই যে আমার চাইতে তারা আরো অনেক বেশি জানে। তো যাক, এরপর সেই ঘরের সেন্ট্রাল ভাগে রাজ সিংহাসন 24,600 বার শাহেনশার প্রস্থান গমন, লাসুরতে নূরের পাওয়ার মহাজন সাপ্লাই করে, আজব একখান ঘর বানাইছে বাতাসে নড়ে চড়ে। এরপর সেই ঘরের লয়ার অংশে, লয়ার মানে নিচের অংশে, সেই ঘরের লয়ার অংশে বহে প্রেম সাগর, মাসে মাসে পূর্ণিমাতে উঠে যায় লহর। ত্রিপথে, ত্রিপথে মানে তিন পথে, ত্রিপথে তিন রঙের জলে। এখানে একটু একটু মানে নিগূঢ় তত্ত্ব আছে। ত্রিপথে তিন রঙের জলে ইয়াউরসা ডুবে মরে, মাওলা আজব একখান ঘর বানাইছে বাতাসে নড়ে চড়ে। এখন আমি যে গানটি করব, এই গানের লেখক যিনি সিলেট সুনামগঞ্জের এইদিকেই ওনার বাড়ি। তো ওনার যে লেখক গানের,
এই লেখকের নাম হইল সাধক হরেন্দ্র চাঁদ গোসাই। ওনার লেখা একটি গান করবে।